যে নির্বাচন কমিশন তাদের যে আনাড়িপনা, অপরিপক্কতার যে বিষয়টা, তাদের যে কথায় কাজে যে মিল নেয়, নতজানোর যে মনোভাবের যে বিষয়টা, সেটা আমরা বারবার করে জানিয়েছি। অনেক লড়াই সংগ্রামের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিরা পেয়েছে, ডাকসু নির্বাচন হয়েছে, এটাই আমাদের জন্য খুশির খবর। আপনারা জানেন বিগত সময় ডাকসু নির্বাচনের আগে এবং পরে আমরা নানান বিশৃঙ্খলার কথা জানিয়েছি, নানান সংশয়ের কথা জানিয়েছি। আমরা যারা প্রার্থী আছে, যারা প্যানেলে যারা আছে, সাধারণ শিক্ষার্থীরা তাদের সংকটের কথা জানিয়েছেন, সংশয় জানিয়েছেন যে নির্বাচন কমিশন তাদের যে আনাড়িপনা, অপরিপক্কতার যে বিষয়টা, তাদের যে কথায় কাজে যে মিল নেয়, নতজানোর যে মনোভাবের যে বিষয়টা, সেটা আমরা বারবার করে জানিয়েছি। সেটা যেন আগে যেমন জানিয়েছি, আমরা যে কনসার্ন করে জানিয়েছি, তারা বলেছেন না যে আগে যা হয়েছে হয়েছে, নির্বাচনের দিন ভালো কিছু হবে, তোমরা আমাদের উপর আস্থা রাখতে পারো। আমরা আস্থা রেখেছিলাম, কিন্তু ওই দিন যখন ফোন দিলাম নির্বাচনের দিন, স্যার আমার হচ্ছে আস্থা তো হচ্ছে না, বলেন আমরা দেখতেছি। অনেকগুলো বিষয় আপনার জানেন, আপনাদের মধ্যে দিয়ে আমরা জাতির তুলে ধরেছিলাম। নির্বাচনের পরে কয়েকটা বিষয় নিয়ে আমরা কনসার্ন জানিয়েছিলাম। আমরা স্পষ্ট একটা বিষয় বলি যে আমরা নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং তার কার্যক্রম নিয়ে। শিক্ষার্থীরা কয়েকটা বিষয় দ্বারা সন্দিহান, সংশয়ের মধ্যে আছে কয়েকটা বিষয় নিয়ে। আমরা সেগুলো শিক্ষার্থীরা খুবই ফর্মালি, তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা সেগুলো জানতে চায়। আমরা ছাত্র সংগঠন যারা আছে, যারা প্রার্থী আছেন, যারা প্যানেলে যারা আছেন, তারা আসলে খুবই কর্ডিয়াল আমি জানতে চেয়েছি। আমরা কিন্তু বিগত দিনের যে সংস্কৃতি, যে মিছিল করা, মিটিং করা, বিসিকে অবরোধ করা, এত বড় একটা অনেকগুলা আলাপ আলোচনা আসার পর আমি সেগুলো কিছুই করি নাই। আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আমরা শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মধ্যে যে সংশয়টা তৈরি হয়েছে, স্বচ্ছতা, জবাবদিহিতা সেই জায়গাটা নিশ্চিত করা হোক। সেটার ধারাবাহিকতা আজকে আমরা বিস্তারিত বসেছি। আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে ফরমালি ইনফরমালি সংবাদ সম্মেলন কিংবা আবেদনের মধ্য দিয়ে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে চেয়েছি এই বিষয়ে আমরা কয়েকটা বিষয় আমরা দেখেছি। ব্যালট পেপারের মতো একটা সেন্সিটিভ একটা বিষয়, সেটা দেখেছি আমাদের গাউসুল আজমের অরক্ষিত অবস্থায় আছে, কিন্তু একটা খুবই কনসার্নের বিষয়। কিন্তু আমরা বলেছি দেখেন যে 1,000 মানুষ ভোট দিতে এসেছে, ফাইন, ঠিক আছে, আপনি শুধুমাত্র উপস্থিত তালিকাটা দেখান। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি, কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, উদুর বিন্দু চাপিয়ে দেওয়ার একটা পায়ে তারা করতেছে। আমাদের মনে হচ্ছে তারা যে অনীহা দেখাচ্ছেন, এই অনীহাটা শিক্ষার্থীদের মনে শঙ্কার জায়গা বেশি প্রকার করতেছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করতে চাই না যে নির্বাচনে বিন্দু মাত্র কোনো কিছু হয়েছে, সেটা আমরা বিশ্বাস করতে চাই না। আমরাও চাই শিক্ষকরা, আমাদের বিসি স্যার খুবই আন্তরিকতার সাথে অনেক পরিশ্রম করেছেন, অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। যদিও নানান গোষ্ঠী থেকে কোনো সাহসিকতা মানে কোনো জানি না, তিনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। তবে আমি চাই না তার সুনাম ক্ষুণ্ণ হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনাম ক্ষুণ্ণ হোক। তারা এগুলা বিষয়ে তারা যে বিভিন্ন বিষয়ে তারা একটু গড়িমসি করতেছেন, এমন গড়িমসি কিন্তু শিক্ষার্থীর মনে যে সংখ্যাটা আছে সেটা আর গণীভূত সেটা আমরা চাই না। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।